শুনেছেন? নাম শুনেছেন তো ইমাম বুখারীর? ইমাম বুখারীর ব্যাপারে উলামায়ে কিরামের মত কি জানেন? বুখারী শরীফের ব্যাপারে আসহাল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে বুখারী শরীফ। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের পরে কোন বিষয়াদির ব্যাপারে দালিল আদিল্লা দিতে গিয়ে সর্বপ্রথম কিন্তু বুখারী শরীফ টানতে হবে। এটা সমস্ত উলামায়ে কেরামের মত। এইখানে কারো কিন্তু কোনো আপত্তি নেই, কেননা বুখারী শরীফ এমন একটি কিতাব, ওই কিতাবখানা যে লিখেছেন তার এত বড় মান। 7 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বুখারী। আল্লাহু আকবার বলেন। কয় লক্ষ? 6 থেকে 7 লক্ষ হাদিসের হাফেজ। আহারে, ইমাম বুখারীর কিয়ামত পর্যন্ত আর জন্ম হবে না। তার মায়ের কথা মনে পড়ে গেল, এই জন্য আপনাদের কাছে বলতে চাই, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তার নাম হচ্ছে ইমাম মুহাম্মদ। কি নাম বলেন? মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। ও প্রিয় মানিকগঞ্জের মুসলমান, প্রিয় মানিকগঞ্জ ঢাকাবাসী, ইমাম বুখারীর তার নাম কিন্তু মুহাম্মদ। নামে গুণেও কিন্তু অনেক কিছু হয়। আহারে, ইমাম বুখারী যখন ছোটবেলায়, হযরত ইমাম বুখারীর চোখের পাওয়ার ছিল না। হযরত ইমাম বুখারীর মা, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, তোমাদের কথা বলতে গিয়ে এই ঘটনাটি কিন্তু আমি বলতেছি। কেমন মা ছিল ইমাম বুখারীর মা? ছেলে অন্ধ, চোখে দেখে না, অন্ধ ছেলে, চোখের জ্যোতি নেই। হযরত ইমাম বুখারীর মা তাহাজ্জুদ গুজারি রমণী ছিলেন, স্বামী ভক্তি রমণী ছিলেন। রাতের গভীরে তাহাজ্জুদ পড়ে আর আল্লাহর দরবারে দোয়া করে, ও মাওলাই করিম, ও মাওলাই করিম, আমার মুহাম্মদকে তুমি দান করলা, আমি অনেক বড় খুশি, আলহামদুলিল্লাহ। ইমাম বুখারীর মা আল্লাহর কাছে এরকম কথা বলে, মুহাম্মাদের বাবাকে নিয়ে গেছো, এতেও খুশি, আলহামদুলিল্লাহ। আমাদের নবীর যেমন জন্মের পূর্বে বাবা চলে গেছে, গেছে কিনা বলেন? আরে ইমাম বুখারীর বাবাও হযরত ইমাম বুখারীকে পেটে রেখে চলে গেছে। আমাদের নবীর নামও মুহাম্মদ, ইমাম বুখারীর নামও মুহাম্মদ। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তুলনা দিচ্ছি না, নবীর সঙ্গে কিন্তু কারো তুলনা হয় না, কিন্তু জীবনীর সঙ্গে কিন্তু জীবনী মিল হয়। কথা ঠিক কিনা বলে? ও মুসলমান, হযরত ইমাম বুখারীর মা রাতের গভীরে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও মাওলাই করিম, ও কাবার মালিক, সন্তান দিছো, আলহামদুলিল্লাহ। সন্তানকে অন্ধ বানাইছো, তাও আলহামদুলিল্লাহ। কিন্তু মনে মনে একটা চাওয়া পাওয়া ছিল, মাওলা, আমার ছেলেটাকে যদি চোখের জ্যোতি ফিরাই দিতা, আমি চাই আমার সন্তান দিনের খাদেম হোক। তোমার রাস্তায় তো দিতে চেয়েছিলাম মাওলা। ও মাওলা, আমার তো আর অন্য কোনো উদ্দেশ্য নেই, আমার সন্তানকে দিনের রাস্তায় দেওয়া উদ্দেশ্য। যদি আমার সন্তানের চোখের জ্যোতি ফিরে দাও, কথা দিলাম, কথা দিলাম, সন্তানকে তোমার রাস্তায় বিলীন করে দিব। সুবহানাল্লাহ বলে। দেখেন একজন মার কত গোছালো দোয়া। আহারে, ইমাম বুখারীর মা আল্লাহর দরবারে কবুল দোয়া করে, এইভাবে দোয়া করে, দোয়া করে। আমার আল্লাহ ইমাম বুখারীর আম্মা জানের দোয়া কবুল করে নিছেন। সুবহানাল্লাহ বলে।
শুধু কবুল করেনি নয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার যেই চোখের জ্যোতি পাওয়ার এবং মেধা আল্লাহ দান করেছিলেন, সাধারণ কোনো চক্ষু নয়। আমার আপনার মতো লাইটে বসে বসে লেখা লাগে নাই। আমি আপনি তো লাইটিং ছাড়া কিছুই লিখতে পারি না, কিন্তু হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আমার আল্লাহ তাআলা এবার চোখের জ্যোতি দান করলেন, এবং চোখের জ্যোতি দান করেছেন। আল্লাহর নবীর মুবারক রওজার পাশে বসে মুরাকাবা করে, দুরাকাত নামাজ আদায় করে, গোসল করে ওযু করে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর নবীর রওজা মুবারকের পাশে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের নবী গো, আমি মুহাম্মদ যেই হাদিস খানা লিখতে চাই নবী গো, এটা কি আপনার হাদিস? আল্লাহর নবী মুবারক রওজায়ে আতহারের মধ্যে থেকে ইমাম বুখারীকে উত্তর দিয়ে বলে, ও মুহাম্মদ, তুমি এই হাদিস খানা লিখো। ও মুহাম্মদ, এটা আমারই হাদিস। সুবহানাল্লাহ বলে। হযরত ইমাম বুখারী তাকরার সহ প্রায় ৯০০০ হাদিস, বুখারীর মধ্যে ৯০০০ হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিপিবদ্ধ করেছেন। তাহলে বলেন ৯০০০ হাদিস লিখতে কয় হাজার রাকাত নফল নামাজ পড়েছে? কথা বলেন। ১৮,০০০। এই দেখেন আপনার সামনে বসে আছে, উনি কিন্তু কানিতে বসে উত্তর দিয়ে দিচ্ছে। পুরস্কার কি বাড়িতেই নিয়ে যাব কিনা বুঝতেছি না। মুসলমান ওয়াজে নেই। ও মুসলমান, ইমাম বুখারী ৯০০০ তাকরার সহকারে হাদিস লিখতে গিয়ে প্রায় ৯০০০ রাকাত নফল নামাজ পড়েছেন এবং মুরাকাবা করেছেন। আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে হাদিস লিপিবদ্ধ করেছেন। সাধারণ কোন মুহাদ্দিস নয়, তাকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস। তার উপাধি কি বলেন? আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী। তিনি হাদিসের সবচাইতে বড় সৈনিক, সবচাইতে বড় মুহাদ্দিস। এইখানেই শেষ নয়, ইমাম বুখারীর মা, তার দোয়াতে কিন্তু সন্তান জগৎ বিখ্যাত মুহাদ্দিস হলো কিনা বলেন? এই যে ইমাম বুখারী, তার দোয়া দেখেন আল্লাহ কেমনে কবুল করেছে। ৩০ রমজান হয়ে গেছে, আল্লাহর দরবারে ইমাম বুখারী দোয়া করতেছে, ও মাওলা, এই ময়লা আবর্জনার দুনিয়ায় থাকতে চাই না, তুমি নিয়ে যাও। ঈদের দিন রাত্রে বলতেছে, ও মাওলা, আশা ছিল রমজানটা আমল করব, যেহেতু রমজান শেষ, ময়লা আবর্জনা দুনিয়াতে আমি আর থাকতে চাই না, তুমি নিয়ে যাও। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনার হায়াতের দরজা স্টপ করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মা, এই জন্য তোমাদেরকে বলি, তোমরা যদি নেককার হও, তোমার দোয়াতে কিন্তু তোমার সন্তানাদি আল্লাহর ওলি হয়ে যাবে। হবে কিনা বলেন? ও মা, তুমি যদি নামাজি হও, তোমার মেয়েও কিন্তু নামাজি হবে। মা, তুমি যদি পর্দাশালী হও, তোমার মেয়েকে কিন্তু তুমি অন্ততপক্ষে বুরকা পড়াইতে পারবা। আর যদি তুমি নিজে বেপরোয়া ঘোরাঘুরি করো, চলাচল করো, তোমার চাইতেও ডাবল ভোল্টেজের বেপর্দা হবে তোমার মেয়ে। তুমি যদি এক এলাকার মানুষকে ঘোরাও, তোমার মেয়ে 10 এলাকার মানুষকে ঘোরাবে। ও মা, তুমি যদি বাজার ঘাট দিয়ে মানুষকে ঘোরাও, তোমার মেয়ে দেখবা মিডিয়ার সামনে মানুষকে ঘোরাচ্ছে। এই জন্য খবরদার, খবরদার মা, পরিণাম কিন্তু ভালো হবে না। নিজে ভালো হয়ে যাও, সন্তান আদিও ভালো হয়ে যাবে।
বাবাদেরকেও বলি নিজের নামাজি হয়ে যাও, ভালো হয়ে যাও, হারাম ছেড়ে দাও, সুদ ঘুষ ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও। মানুষের হক যদি নষ্ট হয়ে থাকে হক বুঝায় দাও, দেখবা তোমার সংসার জীবনটা ভালো হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর পছন্দ ছিল কিন্তু মুত্তাকিন হালাল স্ত্রী, মনে আছে তো? আমাদেরও তো পছন্দ থাকতে হবে মুত্তাকিন হালাল স্ত্রী, স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকা, স্ত্রীকে প্রশংসা করা, খুশি করা, আল্লাহও খুশি হয়ে যায়। কেননা মানুষকে বাহবা দিয়ে প্রশংসা দিয়ে অনেক দূরে যাওয়া যায়, যাওয়া যায় কিনা বলেন? তার কাছ থেকে মন পাওয়া যায়, তাকে ভালো বানানো যায় খুশি করে। যেমন জুমার নামাজের দিন অনেকেই আসে, তাদের উপরে রাগ না করে খালি জুমার নামাজ পড়তে আসে, পরের সপ্তাহ দেখবেন যার একটাও আসে না। আর যদি একটু ভালোবাসা দিয়ে মহব্বত করে একটু বোঝানো যে ভাই জুমার নামাজে আসেন, কত সুন্দর দেখা যায়, যদি একটু আসরের নামাজে মাঝে মধ্যে আসতেন দিলটা ভালো লাগতো, মাগরিবে আসতেন দিলটা ভালো লাগতো, ফজরে আসতেন দিলটা ভালো লাগতো, বোঝানো হিকমত নিয়ে। অর্থাৎ কোনো মানুষের উপরে কখনো অহংকার বশবর্তী হয়ে কোনো কথা না বলা, কারণ মানুষের গুনাহকে আমরা ঘৃণা করতে পারি, কোনো মানুষ কিন্তু আমাদের শত্রু নয়। মুসলমান মানুষকে শত্রু না ভাবা, মানুষকে খুব মন থেকে স্নেহ নজরে তাকে নসিহত করা, ঘৃণা না করা। আল্লাহর নবীর স্ত্রীরা ছিল শ্রেষ্ঠ নেককার আবেদা, সুবহানাল্লাহ বলেন। আম্মা জান হযরত আসিয়া শ্রেষ্ঠ রমণী ছিলেন, কথা ঠিক কিনা বলেন? যার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাই রাখছে, আল্লাহর ঘরের পাশে আম্মা জান আসিয়ার ঘর বানাই রাখছে, সেও কিন্তু আল্লাহর নবীর স্ত্রী হবে, সুবহানাল্লাহ বলেন। মা মারিয়াম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান শ্রেষ্ঠ মহিষীরমণি ছিল, তার শ্রেষ্ঠত্বের কারণে তিনি আল্লাহর নবীর স্ত্রী হবেন, সুবহানাল্লাহ বলেন। ও প্রিয় মুসলমান, আল্লাহর নবীর 3 নম্বর যেটা পছন্দ, ওই পছন্দের কথা শুনলে আমাদের পায়ের নিচে মাটি থাকবে। ওই সময় বলবো যে এটা তো মহা বিপদ, এটা আমার কেমন পছন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর পছন্দ ছিল নামাজ। আল্লাহর নবী সালাত আদায় করতে ভালোবাসতেন, শুধু দিনেই না, আমি যে সূরাতুল মুদাসসিরের আয়াত কারিমা তিলাওয়াত করেছি মনে আছে মুসলমান? আল্লাহর নবী শুধু জাহিরে নামাজ পড়তেন না, রাত্রে গোপনে কম্বল পরে চাদর পরে আল্লাহর নবী সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়তেন। আমার আল্লাহ এই জন্য সূরাতুল মুজাম্মিলের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বললেন, নবী গো, ও কম্বলওয়ালা নবী, সারা রাত নামাজ পড়ার দরকার নাই, রাতের কিছুটা অংশ বিশ্রাম নেন, আবার নামাজ আদায় করেন, রেস্ট নেন, আবার নামাজ আদায় করেন। আল্লাহ নিজেই আল্লাহর নবীর নামাজের মাত্রা কমাই দিচ্ছে। তার মানে আল্লাহর আয়াত দ্বারা সাব্যস্ত হলো রাসূল সারা রাত নামাজ পড়তে ভালোবাসতেন। সূরা মুজাম্মিলের 1 নম্বর আয়াত দ্বারা আমরা প্রমাণ পাই। তাফসীরের মধ্যে পড়েছি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেফারেন্সে হাদিস আনা হয়েছে, আল্লাহর নবী এত পরিমাণে নামাজ আদায় করতেন, আল্লাহর নবী নামাজ আদায় করতে করতে রাসূলের মুবারক পা গুলো ফুলে অনেক বড় মোটা হয়ে গেছিল, কষানি পড়তো, সুবহানাল্লাহ বলেন। ও প্রিয় মুসলমান, আল্লাহর নবী এত চুপড়ি ঘরের মধ্যে আম্মা জান আয়েশাকে নিয়ে থাকতেন, নামাজ আদায় করতেন। আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করে, মাঝে মধ্যে আল্লাহর নবী সিজদা দিবে, ওই জায়গায় আমার পা গড়িয়ে চলে যাইতো, কেননা আমাদের ঘরে এত অল্প জায়গা ছিল।
আল্লাহর নবী যখন নামাজ আদায় করতেন, আমি পা টান করলে আর জায়গা বাকি থাকতো না। সুবহানাল্লাহ। হায়রে মুসলমান, আমাদের বাড়িতে ঘরে জায়গার অভাব নেই, ঘরের মধ্যে একটা সিজদা নেই। আহা কপাল পুরা। ঘরেতে জায়গার অভাব নেই, সিজদারও কোনো প্রমাণ নেই। আর আল্লাহর শ্রেষ্ঠ মেহমান, এই জনমের বাদশা, পর জনমের বাদশা, দুসরওয়ার আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর সবচাইতে বড় মেহমান। তার ঘরের মধ্যে সিজদা দেওয়া বাদ দিয়ে একটা মানুষ শুইতে পারত, যার কারণেই আল্লাহর নবীর মুবারক হুজরা ভেঙ্গে দিয়ে যে রওজা করা হয়েছে, 4 জনের কবর হয়েছে। কয়জনের? 4 জনের। আল্লাহর নবীর মুবারক রওজার সঙ্গে সঙ্গে আর একটা কবর পড়বে ঈসা আলাইহিস সালামের। সুবহানাল্লাহ বলেন। আর 2টা কবর আছে, হযরত আবু বকর এবং হযরত ওমর। এই যে আল্লাহর নবীর ঘরের যেই দৈর্ঘ্য, মুসলমান কথা বুঝতেছেন তো বাবা? কষ্ট হচ্ছে। আল্লাহর নবীর ঘরের যে দৈর্ঘ্য, রাসূলের ঘরের দৈর্ঘ্যের মধ্যে যে আঙ্গিনা, 4টা কবরের জায়গা, আর আমার আপনার একটা খাটই তো 10টা কবরের জায়গা নিয়ে পড়ে আছে। অথচ সিজদা দেই না, নামাজ ভালো লাগে না, নামাজ পড়নেওয়ালা দেখতে ভালো লাগে না, দূরে চলাচল করি। নামাজ যে কত বড় দামি আমল, নামাজের কথা বুঝেছিল আমাদের নবী, যার কারণে সারা রাত নামাজ পড়তেন। যার কারণে আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা, সারা রাত নামাজ পড়ার দরকার নেই। রাতের প্রথম অংশে ইশার পড়বেন, ঘুমাই যাইবেন, মধ্যম অংশে কিছুটা পড়বেন, ঘুমাই যাইবেন, আবার শেষ রজনীতে পড়বেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার বলেন। হায়রে আমার আল্লাহ বলতেছে, নবী গো, আপনার সারা রাত নামাজ পড়তে হবে না। নবী, আপনি ইশার পড়বেন, রেস্ট নেবেন, আবার পড়বেন, রেস্ট নেবেন, আবার তাহাজ্জুদ পড়বেন। এই যে তাহাজ্জুদ আমি আপনাকে দিলাম, এই তাহাজ্জুদটা আপনার জন্য ফরজ করে দিলাম। এই তাহাজ্জুদ আপনি যদি পড়েন, যেই মাকামে মাহমুদ আমি কোন নবী রাসূলদের দান করি নাই। আরে ও প্রিয় মানিকগঞ্জ ঢাকাবাসী মুসলমান, কথা গভীর মনোযোগ। মাকামে মাহমুদ কোন নবী রাসূলদের আল্লাহ দান করে নাই। আমার আপনার নবীকে মাকামে মাহমুদ দান করেছেন, তাহাজ্জুদ দান করেছেন। আল্লাহু আকবার বলেন। আরে আমার আপনার নবীকে তাহাজ্জুদ দান করা হয়েছে, মাকামে মাহমুদ আমার আল্লাহ দান করেছেন। আল্লাহ বলতেছেন, নবী গো, আপনি তাহাজ্জুদ পড়বেন, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করেছি। আপনি আপনার উম্মতদেরকে হাউস পান করাইবেন, হাউজে কাউসার পান করাইবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান, আর আমি যে আয়াত তিলাওয়াত করেছি সূরাতুল মুদ্দাসসির, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এখানেও বলতেছেন চাদরওয়ালা, পোশাকের ব্যাপারে আল্লাহ বলতেছেন। দেখেন যে আয়াত পাঠ করেছি, মা সালাকাকুম ফি সাকর। আরে জান্নাতি বান্দাদের সামনে জাহান্নামীদের যখন নিয়ে যাওয়া হবে, জান্নাতীরা বলবে, তোমাদের কি হলো? জাহান্নামের দিকে কি লাগে যাও? কিসের জন্য যাও জাহান্নামে? কি হয়েছে? তখন জাহান্নামীরা উত্তর দিবে কি জানেন মুসলমান? কোন পীর ওলি দরবেশ মাশায়েখের বানানো গল্প নয়, এটা আমার আল্লাহ কালামুল্লাহর মধ্যে বলেছেন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার বলেন। জাহান্নামীদের প্রথম উত্তর কি থাকবে? জান্নাতীরা তো আমাদের ধরবে, জান্নাতীরা তো জাহান্নামীদের ধরবে, কোথায় যাও? জাহান্নামীরা কি উত্তর দিবে প্রথম জানেন? ক্বালু
লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। উত্তর দিবে, হায় রে, আহা, আমরা জীবনে তো নামাজ পড়ি নাই, নামাজকে ভালোবাসি নাই, নামাজ পড়তাম না, আবার নামাজওয়ালা দেখলেও ভালোবাসতাম না, আবার মসজিদ ভালোবাসতাম না, যারা নামাজের দাওয়াত দিত তাদেরও দেখতে পারতাম না, নামাজ তো ভালো লাগতো না, নামাজের বিরোধিতা করেছি, এই জন্য জাহান্নামী। এটা প্রথম উত্তর। এরপর আবার বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদের মুখের খাবার আহার কেড়ে খেয়েছি, হকদারের হক কেড়ে খেয়েছি, এই জন্য জাহান্নামী হয়ে গেছি। ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। এরপরের উত্তর থাকবে, আমরা ঝগড়া বিভেদে লিপ্ত থাকতাম। আছে কিনা অনেকেই? ও মা, ও বোন, বাবাজিরা, প্রিয় মানিকগঞ্জবাসী, অনেকেই আছে গায়ে গায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, একজনের কথা আরেকজনের সঙ্গে লাগাই দিয়ে চগলখড়ি করে ঝগড়া মারামারি লাগাই দেয়। আছে কিনা বলেন? আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আমিন বলেন। ওই জাহান্নামীরা উত্তর দিবে, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আমরা তো চগলখড়ি করতাম, একজনের কথা আর একজনের সঙ্গে লাগাই দিতাম, একজনের মিথ্যা রটনা করতাম আর একজনের কাছে গিয়ে বলতাম। আছে কিনা বলে? তহমত দেওয়া, মিথ্যা রটনা করা। একজনের মেয়ে গেছে খালার বাড়িতে বেড়াইতে, পাড়ার মধ্যে একজন সাপ্লাই করে দিছে, অমুকের মেয়ে বের হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। ও প্রিয় মুসলমান, এটাকে বলা হয় তহমত দেওয়া, রটনা করা। এরা হবে জাহান্নামী। তার উত্তর দিবে, কুন্না নাখুদু মাল খাইদিন, আমরা এরকম করতাম, অশান্তি করতাম, ঝগড়া করতাম, চগলখড়ি করতাম, এই জন্য আমরা জাহান্নামী। এরপরে বলবো, কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, তারা বলবে আমরা তো কিয়ামতের দিন অস্বীকার করেছি, বিশ্বাস করি নাই, অস্বীকার করেছি, বিশ্বাস তো করি নাই, এই কারণে আমরা জাহান্নামী। তাহলে রাসূলের 3 নম্বর পছন্দ কি? নামাজ। শেষ করে দিচ্ছি বাবাজি, নামাজ আল্লাহর নবীর 3টা পছন্দের একটা পছন্দ হচ্ছে নামাজ। আমরা রাসূলের উম্মত দাবি করি, আশিকে নবী দাবি করি, আল্লাহর বান্দা দাবি করি, আশিকে নবী দাবি করে যদি নামাজ না পড়ি, আমরা কি আসলেও নবীর উম্মত নাকি নবীর দুশমন? কথা বলেন। আমাদের ফতোয়াতেই তো আমরা নবীর দুশমন, আমাদের ফতোয়াতেই আমরা নবীর। কেউ যদি নামাজ না পড়ে, না ভালোবাসে, নামাজীদেরকে পছন্দ না করে, আমাদের মুখেতে আমরা যেটা মানুষের সামনে বহিঃপ্রকাশ করে থাকি যে আমরা রাসূল প্রেমিক, যদি রাসূল প্রেমিক নিজেকে উপস্থাপনা করি, আমাদের ফতোয়াতেই আমরা রাসূলের দুশমন, নিজেদের ফতোয়াতেই রাসূলের দুশমন। কারণ আল্লাহর নবীর 3টা পছন্দ স্পষ্ট হাদিস, আমার বানানো গল্প করতেছিলাম মুসলমান, কারণ আমার ওয়াজগুলো রেকর্ড হয়ে যাচ্ছে। যদিও আপনাদের এলাকার মধ্যে প্রোগ্রাম করতেছি, আমার প্রতিটা বয়ান রেকর্ড হয়ে যাচ্ছে। মুসলিম টিভিতে আপনি সার্চ করলেই সেম বয়ানটা পেয়ে যাবেন। বাংলাদেশে প্রায় 60টা চ্যানেলে আমার ওয়াজ আছে। আমি যদি এইখান থেকে কোনো বানানো গল্প করে চলে যাই, শুধু মানিকগঞ্জের মানুষ কি আমাকে গাল পারবে না? গোটা বাংলাদেশের অনেক লোক আছে, অনেকেই বলবে ইয়াসিন আরাফাত জাফরি সাহেব পাবনা থেকে এসে মিথ্যা মিথ্যা গল্প শোনাই গেছে। আপনাদের চাইতে আমারই ভয় বেশি না? যেহেতু আমি গোটা বাংলাদেশে প্রোগ্রাম করে থাকি, আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, আমাদের কথাতে কিন্তু আমরাই রাসূলের দুশমন। আল্লাহর নবীর 3টা পছন্দ, উত্তম পছন্দ এটাও ছিল, রাসূল নামাজকে পছন্দ করতেন, নামাজ ভালোবাসতেন আল্লাহর নবী নিজে, যার কারণে আল্লাহ নামাজের হাদিয়া খান আল্লাহর আরশে নিয়ে গিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ মেরাজ করাইলেন আল্লাহর নবীকে নামাজ দিয়ে। ওই নামাজ ভালোবাসি না, কেমনে রাসূল পেলেন? এরা রাসূলের দুশমন। যে নামাজ ভালোবাসে না, নামাজকে অপছন্দ করে, এরা মেরাজকে অস্বীকার করে। আল্লাহর নবীর মেরাজ যেমন সত্য,
নামাজকে ভালোবাসাটাও ইমানের বড় অঙ্ক। নামাজ না পড়লে আর ইমানদার থাকে না। মেরাজকে অস্বীকার করলে যেমন ইমানদার থাকে না, নামাজ না পড়লেও মেরাজকে স্বীকারোক্তি দেওয়া হয় না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মানিকগঞ্জের মুসলমান তোমাদেরকে বলি, আজকের থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন সর্ব অবস্থাতে 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি যে মারা গেলেন, তার জানাজা কি তার ছেলে পড়াইছে নাকি কোনো ইমাম পড়াইছে? কথা বলেন। কষ্ট পাচ্ছেন? বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, সম্মানিত একজন রমণী, তিনি মারা গেলেন। এত দামি একজন মানুষ মারা গেলেন, তার ছেলেও তো অনেক দামি, তাকে বরণ করার জন্য কত মানুষ না গেল এয়ারপোর্টে, অথচ তার ছেলে কিন্তু তার আম্মার জানাজা পড়াইত। তাহলে এই স্থানটা হচ্ছে সম্মানের স্থান। এই সম্মানের স্থানটা সবাই পায় না। সবারই সন্তান কোরআনের হাফেজ হয় না বাবা, সবারই সন্তান উসমান হাদি হয় না, সবারই সন্তান আবু সাইদ হয় না, সবারই সন্তান কিন্তু উসমান হাদির মতো জীবন দিতে পারে না। এটা স্বপ্নের ব্যাপার। কারো কারো সন্তান শাহরিয়া কবিরের মতো মুরগি চুরাও হয়, কারো কারো সন্তান উবাইদুল কাদেরের মতো কুলাঙ্গারও হয়। কথা ঠিক কিনা বলে? এই জন্য নিয়ত ঠিক রাখো, নিজের সন্তানকে মাদ্রাসা মসজিদে দাও, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাও। দেখবা তোমার সন্তান গোটা জাতিকে ইসলামের দাওয়াত দিচ্ছে, তোমার সন্তানের দিকে গোটা জাতি তাকিয়ে থাকবে। কথা ঠিক কিনা? এই জন্য দুনিয়া আখিরাতে দামি হতে পারবা। মাদ্রাসা মসজিদ উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখো, আলেমের দিকে তাকাইবা। নবী দেখার নিয়ে তো তাহলে নবী দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাদ্রাসার সন্তানদের দিকে তাকাইবা, কেননা মাদ্রাসার সন্তানদের পায়ের নিচ দিয়ে তো ফেরেশতারা পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এই কারণে আশেপাশে যত দ্বীনি মাদ্রাসা, দ্বীনি মসজিদ, ইমাম উলামায়ে কেরাম, এই যে আমাদের যে জনাব ইসরাফিল ভাই সেই ময়মনসিংহ থেকে আপনাদের এলাকার খেদমতে আছে, আরে বাবা মা সন্তানাদি থুয়ে এখানে পড়ে আছে। এই যে আমার আরেকজন ভাই মাওলানা সানাউল্লাহ, মুফতি সানাউল্লাহ ভাই, সেই তিনি জামালপুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين يا رب كريم ওগো মাওলাই করিম, ওগো কাবার মালিক, আয় আল্লাহ আজকে পবিত্রময় জুমার দিন আল্লাহ মুসাফির হিসাবে সুদূর পাবনার থেকে মানিকগঞ্জের মাটিতে আয় আল্লাহ খোদাওয়ান্দা বাইতুল ফালা জামে মসজিদের উদ্যোগে আল্লাহ অত্র এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান অতিথি হিসাবে প্রায় দীর্ঘক্ষণ 3 ঘন্টা যাবত এই মঞ্চে বসে আছি। ও মাওলাই করিম, এতক্ষণ যাবত কোরআন সুন্নাহর আলোকে যতটুকুন আলোচনা করেছি এবং তোমার বান্দা বান্দিরা শুনেছে, আল্লাহ সমস্ত আলোচনার মধ্যে তুমি খয়ের বরকত দান করো। আল্লাহ তুমি আমাদের আমল করার মতো তৌফিক দান করে দাও। ইয়া রাব্বে করিম, আমি অনেক বড় গুনাহগার আল্লাহ, আমি গুনাহগার। উলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আল্লাহ আমার পিতৃতুল্য বাবাজিরা, আল্লাহ প্যান্ডেলের মধ্যে শত শত বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মাদ্রাসার তুলাবায়ে আজিজ ছাত্ররা, আল্লাহ যারা হাত তুলেছে আল্লাহ
তোমার দরবারে আমি তাদের ন্যস্ত করে দিলাম। আল্লাহ তোমার বান্দা বান্দীদের তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ তুমি প্রত্যেককে কবুল করে নাও, প্রত্যেককে মাফ করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেককে ক্ষমা করে দাও। আল্লাহ জীবনে অনেক গুনাহ আমরা করে ফেলেছি যার কোনো হিসাব নেই। ও মাওলাই করিম, গুনাহ করতে করতে নিজের কলিজাটা কালো পাথর বানিয়ে ফেলেছি মাওলা। আল্লাহ ভালো আমল করতে আর ভালো লাগে না। আল্লাহ গুনাহ করতে আমাদের বড়ই মজা লাগে। আল্লাহ নেক আমল করতে আমাদের অনেক বিরক্তি লাগে। ও মাওলাই করিম, গভীর রজনীতে হাত তোলার উসিলা করে তুমি আমাদের গুনাহ খাতা মোচন করে দাও। আল্লাহ তুমি আমাদের পিতা মাতাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আল্লাহ জানি না কার যেন বাবা নেই, কারো বা জনম দুঃখিনী মা নেই। আল্লাহ অনেকেই বাবা মা হারিয়ে এই মাজলিসে হাত তুলেছে। আল্লাহ বাবা ডাকটা দিতে পারে না, মা মা বলে ডাকতে পারে না। আল্লাহ ওই সকল বাবা মায়ের কবরগুলো রিয়াজুল জান্নাহ করে দাও। ইয়া রাব্বে কারীম, আমাদের আব্বা আম্মাকে নেক হায়াত তৈবা সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ খাস করে আজকের এই মাহফিলের দ্বিতীয় বক্তা সানাউল্লাহ ভাইয়ের আব্বা জান ইন্তেকাল করেছে। আল্লাহ তার আব্বার জন্য সে দোয়া চায়। আল্লাহ সানাউল্লাহ ভাইয়ের আব্বা আম্মাকে মাফ করে দাও। আল্লাহ এই মসজিদের ইমাম সাহেব ইসরাইল ভাইয়ের আব্বার ইনফেকশন ক্যান্সারের রোগী, আল্লাহ ইসরাফিল ভাইয়ের আব্বা জানকে তুমি নেক হায়াত তৈবা সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ এই মসজিদের এই মাদ্রাসার এই এলাকাবাসী উদ্যোগে এই আজকের এই আয়োজন, আল্লাহ যাদের আব্বা নাই মা নাই প্রত্যেককে মাফ করে দাও। আল্লাহ এই মসজিদের সঙ্গে অর্থ দিয়ে শ্রম দিয়ে যারা জড়িত আছে, আজকের এই মাহফিলে যারা জড়িত আছে প্রত্যেককে মাফ করে দাও। আল্লাহ এই এলাকার থেকে বিগত যত মুরব্বী ইন্তেকাল করেছেন, যত গোরস্থানে কুল্লু মাইয়াত শাহীদ প্রত্যেককে মাফ করে দাও। আয় আল্লাহ আশেপাশে যত গোরস্থানে কুল্লু মাইয়াত শাহীদ মাফ করে দাও। আল্লাহ এই মসজিদে পূর্ববর্তী যত মুসল্লি আছে প্রত্যেককে মাফ করে দাও। আয় আল্লাহ জনাব বাবু ভাইকে ক্ষমা করে দাও, কবুল করে নাও। আল্লাহ তাকে মাদ্রাসা মসজিদের খাদেম হিসাবে কবুল করো। বাবু ভাইয়ের মরহুম পিতা জান মরহুম মাস্টার সাহেবকে তুমি মাফ করে দাও। অত্র এলাকার আরো অনেকেই হিতাকাঙ্ক্ষী আছে প্রত্যেককে মাফ করে দাও। আল্লাহ আব্দুল কাদের ভাই তার দাদির জন্য দোয়া চাইছে। আল্লাহ আব্দুল কাদের ভাইয়ের দাদি স্ট্রোক করেছে, তাকে সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ মেহেরবানি করে আনুষঙ্গিক আরো অনেকেই দোয়া চেয়েছে। আল্লাহ আমার জানা অজানা প্রতিটা দোয়া কবুল করো। তোমার বান্দাবান্দীদের মনের নেক বাসনা পূরণ করো। আজকের এই আয়োজন কবুল করে নাও। আল্লাহ আজকের এই তাবারকের আয়োজনও কবুল করে নাও। মাহফিলটিকে কবুল করে নাও। অনেকেই দান করেছে, দানগুলো কবুল করো। অনেকেই ওয়াদা করেছে, ওয়াদাগুলো কবুল করো। আল্লাহ আমাদের হিদায়াত দান করো, মাহফিলটাকে নাজাতের জরিয়া করো। আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনদের মাফ করো। আল্লাহ আমার অনেক মা বোনেরা দান করেছে, দানগুলো কবুল করো। মা বোনদের পর্দা নিশিন করে দাও। অত্র এলাকার মধ্যে বড় বড় হাক্কানি রব্বানি আলেম হাফেজ তৈয়ার করে দাও। আল্লাহ তোমার দিনকে তুমি সমুন্নত করে দাও। এই এলাকার মধ্যে হক প্রতিষ্ঠিত করে দাও, বাতিল দূর করে দাও। হক প্রতিষ্ঠিত করে দাও, বাতিল দূর করে দাও। হক প্রতিষ্ঠিত করে দাও, বাতিল দূর করে দাও। ইয়া রব্বে করিম, আল্লাহ আমি গুনাহগার। আল্লাহ এই মাহফিল মসজিদ মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটি
অত্র এলাকাবাসী প্রত্যেককে কবুল করে নাও আল্লাহ। মনের নেক বাসনা পূরণ করো। আমাদের প্রত্যেককে খানাই কাবার গিলাপ না ধরাইয়া তোমার হাবিবুল্লাহর রওজা জিয়ারত না করাইয়া কবরে নিও না আল্লাহ। আমাদের স্ত্রী সন্তানাদি পরিবার পরিজন প্রত্যেককে মাফ করে দাও আল্লাহ। আজকের এই মাহফিলের আল্লাহ ডেকোরেটর থেকে আরম্ভ করে মিডিয়া ব্যক্তিত্ব প্রশাসন সহকারে আনুষঙ্গিক যারা সহযোগিতা করেছে প্রত্যেককে তুমি কবুল করে নাও ইয়া রাব্বে কারীম। আমার শ্রদ্ধাভাজন উস্তাদুল্লাহ আবু হুরায়রা সাহেবকে তুমি কবুল করে নাও আল্লাহ। জনাব মুফতি আবু হুরায়রা সাহেবের এই মেহনত কবুল করে নাও আল্লাহ। তার যারা স্নেহভাজন এই এলাকায় আছে প্রত্যেককে কবুল করো আল্লাহ। অত্র এলাকায় বেশি বেশি ধর্মীয় দ্বীনি প্রতিষ্ঠান তৈয়ার করে দাও আল্লাহ। নুরানি তালিমুল কোরআন মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ। দ্বীনের মার্কাজ তৈয়ার করে দাও আল্লাহ। এলাকার মানুষদের নামাজি বানায়া দাও আল্লাহ। নবী প্রেমিক বানায়া দাও আল্লাহ। কোরআন প্রেমিক বানায়া দাও আল্লাহ। গভীর রাতে তুমি আমাদের দোয়া ফেরত দিও না ও মাওলা। অনেক বাবাজিরা হাত তুলেছে তাদের দোয়াগুলো কবুল করো আল্লাহ। মেহেরবানি করে আমাদের মনের নেক দোয়াগুলো কবুল করো ও মাওলাই কারীম। অনেকেই গোপনে দান করেছে দানগুলো কবুল করে নাও। যারা নিয়ত করেছে নিয়াতগুলো কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবিল কারীম। আল্লাহ আমিও তোমার কাছে দরখাস্ত করি প্রায় দিনই তো প্রোগ্রাম চলে বিভিন্ন জেলাতে যাতায়াত হয় আল্লাহ। দিনের সঠিক কথাগুলো মানুষের মধ্যে বলার তৌফিক দান করাও আল্লাহ। শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার কালামুল্লাহর আলোচনা তোমার হাবিবুল্লাহর আলোচনা করতে চাই এই তৌফিক দান করে দাও আল্লাহ। নিরাপদ সফরের জন্য তোমার কাছে সাহায্য চাই আল্লাহ। তুমি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবিল কারীম। আল্লাহ জীবনের শেষ মুহূর্তে আমাদের প্রত্যেককে ঈমানের সহিত জবানে কালিমা তৈবা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।